হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকন্দ কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে তৈরি করব, আসলে আমি করব না, আমার মা একটা মাছ দিয়ে শাক রান্না করবে। সেই মায়ের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকে আমাদের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে সবার কাছে অনুরোধ রইল, প্রথমেই কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এখানে নেওয়া হয়েছে মোরলা মাছ, একদম টাটকা পুকুরের মোরলা মাছ। এরকম টাটকা মাছ রান্না করলে খেতে কিন্তু খুব মজা হয়। এই মাছ দিয়ে মা মিষ্টি কুমড়ার শাক চচ্চড়ি করবে, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে কিছু মিষ্টি কুমড়ার শাক নেওয়া হয়েছে, এগুলো সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এখানে মা আলাদা করে মরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ যা যা তরকারিতে দেওয়া হয় সব মশলাগুলো একসঙ্গে মেখে নিয়ে শাকের সঙ্গে দিয়ে দিচ্ছে। তারপরে এগুলো খুব সুন্দরভাবে মেখে নিবে। মিষ্টি কুমড়ার শাকের সঙ্গে মা এখানে একটা বেগুনও কেটে দিয়েছে। এটা কিন্তু অপশনাল, এই শাকটা এমনি এমনি মাছ দিয়ে চচ্চড়ি করলেই মজা লাগে। বেগুনটা ছিল তাই মাছের সঙ্গে শাকের সঙ্গে মা দিয়ে দিয়েছে। আর এখানে দিয়ে দিল যে মাছগুলো কেটে রেখেছিল সেখান থেকে কিছুটা মাছ দিয়ে কিন্তু খুব আলতোভাবে মা মেখে নিচ্ছে। খুব জোরে এগুলো মেখে নিলে মাছগুলো কিন্তু একদম গলে যাবে, তাই মাছটা দিয়ে আলতোভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে মা পরিমাণ মতো পানি দিয়ে এটা এখন চুলায় বসিয়ে দিবে। মাটির চুলার রান্না খেতে কিন্তু খুব মজা লাগে, যারা খেয়েছেন তারা জানেন। এই মিষ্টি কুমড়ার শাক কিন্তু ভাজি করে খেলেও খুব ভালো লাগে। এটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, যারা এখন পর্যন্ত ভিডিওর সঙ্গেই আছে তাদের কাছে অনুরোধ রইল, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আমি কিন্তু এই শাকটা দিয়েই ভাতটা পুরোটা শেষ করেছি, সাথে একটু মাংসও নিয়েছি। পরে কিন্তু শেষ পর্যন্ত আর মাংস খাওয়া হয়নি, আমি শাকটা দিয়ে অনেক মজা করে ভাতটা খেয়ে নিয়েছি। মায়ের হাতে রান্না টেস্টটাই কিন্তু আলাদা, এটার আলাদা করে টেস্ট বলার মতো আর কিছু নাই। সবার মায়ের হাতের রান্নাই কিন্তু সবার কাছে অনেক মজা লাগে, কিন্তু তারপরেও বলি আমার মায়ের হাতের রান্না আমার কাছে খুব ভালো লাগে। মা খুব সুন্দর করে রান্না করে, এটা খেতে কিন্তু একদম দুর্দান্ত। একবার হলেও এরকম মিষ্টি কুমড়া শাক দিয়ে মাছ চচ্চড়ি করে খেয়ে দেখবেন, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।